ফুল বিজু, মূল বিজু, নৌবাজার মানে গজ্জে দিন। এই 3 দিন হচ্ছে আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী বিজু উৎসব। 3 দিন ধরে আমাদের বিজু উৎসব পালিত হয়। তো তার মধ্যে আজকে এপ্রিলের 12 তারিখ আমাদের ফুল বিজুর দিন, মানে আমাদের বিজুর প্রথম দিন, যেই দিনটা শুরু হয় ফুল তোলার মাধ্যমে। এটা খুবই আনন্দের একটা দিন, অনেক স্মৃতির একটা দিন। ছোটবেলা থেকেই আমরা এই দিনটা অনেক মজা করে উদযাপন করতাম। তো আজকেও ফুল তুলতে গিয়েছিলাম একদম 12টার পরে, হ্যাঁ রাত 12টার পরে। আমি আর মাম্পি প্রথমে সাহস হয়নি যে এত রাতের মধ্যে বাড়ি থেকে দূরে গিয়ে ফুল তুলবো, বাট পরে হচ্ছে একটু সাহস জুগিয়ে আমরা দুজনে চলে যাই। যেখানে যাচ্ছিলাম সেখানে হচ্ছে গাছের ডালপালা ভাঙা ভাঙা দেখতে পাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো দেখার পর আমার একদিকে হচ্ছে রাগও হচ্ছিল, আবার একদিকে অনেক খারাপও লাগছিল। যারা ফুল তুলতে এসেছিল তারা হচ্ছে সবাই এই গাছগুলো ভেঙে চুরে একদম শেষ করে দিয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে পুরো একটা গ্যাং বানিয়ে আমরা ঘুরতাম, ফুল তুলতাম, বাট এরকম বান্দরামো আমরা করতাম না, মানে গাছপালাগুলো আমরা নষ্ট করতাম না, আমরা জাস্ট ফুলগুলো তুলতাম। তো তখন হচ্ছে আমরা জঙ্গলে গিয়ে ফুল তুলতাম, বাট এখন আমার মনে হয় না তারা জঙ্গলে গিয়ে ফুল তুলে। এটা বলছি কারণ তারা যদি জঙ্গলে গিয়ে ফুল তুলতো তাহলে হচ্ছে অন্যের বাগান পালাগুলো তারা নষ্ট করতো না। ফুল তোলার পর বাড়িতে ঢুকেছিলাম তখন রাত 1:22 বেজেছিল। তো বাড়িতে ঢুকার পরই ঘুমিয়ে যাই। তারপর আবার সকালবেলা একদম ভোরে ঘুম থেকে ওঠার পর ঝুড়ি থেকে কয়েকটা ফুল আলাদা করে রাখছিলাম বাড়ির জন্য, এটা পরে বলবো কেন রেখেছি। দেন একটু সাজুগুজু করে আমাদের ট্র্যাডিশনাল পিনন হাদি পরে আমরা চলে যাই আমাদের গন্তব্যে, যেখানে আমরা সবাই জড়ো হব, একত্রে ফুল গজাবো মা গঙ্গা মাকে। এদিকে মাম্পি আবার রাস্তার মধ্যে যেখানেই ফুল দেখতে পাচ্ছিল সেখান থেকেই হচ্ছে ফুলগুলো ঝুড়িতে তুলে নিচ্ছিল। আমি আবার ওইখান থেকে ফুল নিয়ে আমার কানে একটা গুজিয়ে নিয়েছিলাম। সো দিস ইজ মাই ফুল আউটফিট অ্যান্ড আমি এই পিননটা মায়ের কাছ থেকে নিয়েছিলাম। কেমন লাগছে আমাকে মায়ের পিনন হাদিতে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেন আমরা আবার হাঁটা শুরু করি। সো প্রতি বছর আমরা সবাই মিলে, মানে আমাদের গ্রামের সবাই মিলে র্যালি করে হচ্ছে আমরা কাঁচালং নদীতে ফুল ভাসাতে যেতাম। বাট এই বছর আমরা কাঁচালং নদীতে ফুল ভাসাতে না গিয়ে আমাদের গ্রামেরই একটা বিলে ফুল ভাসাতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাগাইছড়ি স্কুলের একদম পাশে, পেছনের সাইডে। আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে জাস্ট সকাল 7টা বেজেছিল, যার জন্য সবাই তখনও আসেনি, কিন্তু আমরা কারোর জন্যই ওয়েট করিনি। আমরা হচ্ছে যাওয়ার পরেই আমাদের কাজ আমরা করেছিলাম। মা গঙ্গামার উদ্দেশ্যে আমরা ফুলগুলো সফে দিয়েছিলাম, আমাদের ভাষায় আমরা যেটাকে বলি ফুল গজানা। সত্যি বলতে সেই কবে আমি আমার স্কুলের এই পেছনের সাইডটাতে গিয়েছিলাম, আর অনেক বছর পর আজকে গেলাম। জায়গাগুলো এত সুন্দর ছিল, আমি বলছিলাম যে আমার এলাকায় হয়েও আমি এটা জানতাম না যে আমার এলাকার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। মানে চারিদিকে পানি, আর পানির মাঝখানে ছোট্ট একটা সবুজ দ্বীপ, যে দ্বীপে এখন আমরা দাঁড়িয়ে আছি। এখন আমি তোমাদের বলবো কেন আমি সকালবেলা ঝুড়ি থেকে আলাদা করে বাড়ির জন্য ফুল রেখে গিয়েছিলাম। এই ফুলগুলো দিয়ে আমরা সুন্দর করে মালা গাঁথিয়ে দরজায় দরজায় টাঙিয়ে দিই। আর এই যে আমি মালা গাঁথিয়ে দরজার মধ্যে ফুল টাঙাচ্ছি, তোমরা এটা ভেবে পোষো না যে এটা শুধু আমার কাজ বা আমি করছি এটা ভালোবেসে। মালা গাঁথিয়ে দরজায় ফুল টাঙানো এই কাজটা আমাদের চাকমা সম্প্রদায়ের সবাই করে, কারণ এটা আমাদের ফুল বিঝুরই একটা অংশ। বিঝুর সময় আরেকটা কাজ হচ্ছে যেটা ফুল বিজুর দিন থেকে গণনা করা হয়, 3 দিন অথবা 7 দিন পর্যন্ত সন্ধ্যার সময় আমরা দরজার সামনে এভাবে মোমবাতি জ্বালিয়ে থাকি। আমরা এখানে বিশ্বাসের সাথে প্রার্থনা করি যে পুরনো বছরের সব দুঃখ কষ্ট আপদ বিপদ কেটে গিয়ে সামনের দিনগুলো যেন আমাদের সুন্দর হয়। সো এই ছিল আমার বিজুর প্রথম দিন। সবাইকে আবারও ফুল বিজুর শুভেচ্ছা। দেখা হবে মূল বিজুর ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।